লাগবে জোরে কোন কথা কর না কেন রে ভাই কথা কর না কেন। এর আগে এরশাদ চাচাক বহু জ্বালাতন করছে, উনি কিন্তু পলে যায়নি, পলে গেছে। বেগম জিয়াক বহু কষ্ট দিছে, উনি কিন্তু পলে যায়নি। তারপরেও তোমরা এখনো গুজব লিক, আফসোস লিক, হতাশা লিক না করে আল্লাহ তোমাদেরকে তওবা করার সুযোগ দিছে। যেরকম দেয় কি দেয় কথা কর না কেন। মগাগুলা এরা দাঁড়িয়ে থেকে শুনতেছে, আর এই মগাগুলা মাহলের মধ্যে হাঁটতেছে। এই জন্য মাঝে মধ্যে সিট পাটাং হয়ে পড়া থাকে। গত কয়েকদিন আগে আমাকে এলাকার দুই মগা মোটর সাইকেলে ভুটভুটির সাথে বাজে সিট পাটাং কে মগা আর হাঁটবো না। আশ্চর্য কথা, শরম লজ্জা থাকলে এরকম হাঁটতে পারবে? যারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, এরপর হাঁটতেছে। ও ছোট বাচ্চাদের 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরানো লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কিসের তালিম? কথা কয় না। নামাজের তালিম মানে পবিত্র হওয়ার তালিম। অজু কেমনি করা লাগবে, পেশাব কেমনি করা লাগবে, এই কষ্ট আপনাদের করা লাগবে না। 7 বছরে খালি মাদ্রাসায় ভর্তি করে দিয়া যান, বাপ মায়ের কোনো কষ্ট নাই, সব কষ্ট হুজুরের। জোরে কথা ঠিক। আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিয়ে গেছে, হুজুর পেশাব খানাত লিয়ে গেছে। আমি বললাম হুজুর আগে এটা শিকার লাগবে হুজুর, তাছাড়া তো কোরআন শরীফ ধরা যাবে না। ছোট বাচ্চাকে কেমনি পেশাব করা লাগে হুজুর সব শিক্ষা দিচ্ছে। কীভাবে লুঙ্গি টানানো লাগে, পায়জামা কদ্দুর পর্যন্ত খোলা লাগবে, পাশাও যেন না বাড়ায়, যন্ত্র যেন বার হয়, গামের জন্য কাপড়ের যেন না লাগে, এইভাবে পেশাব করে গলা খাঁখারি দিয়ে পেশাব নিংড়ান লাগবি, পানি খরচ করা লাগবি, ওযু করা লাগবি। লায়া মুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না হবে। জোরে করে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি করবেন? চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল। এখন চোরের ভয় থেকে আমরা আল্লাহর ভয় কলিজায় রাখবো। এই নিয়ত শুধু মনে মনে করলে হবে না, চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ যদি করতে চাই, আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমনে হয় এটা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় এটা কেমনে হয় দেখার জন্য ছদ্মবেশে যখন মদিনার অলিগলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। সেই গিরিপথ পাড়ি দিয়ে তারপর দেখেন 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আত্তাকুল্লাহ আল্লাহর ভয়কে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে তুমি মুচকি মুচকি হাসতেছো, কারণ কি? রাখাল বলে পথিক, আমি তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি তোমারে কোনোদিন চিনিও না, তুমি আমার সালাম দিয়ে উটের দুধ চাইবা এত সহজ না। তুমি যদি উটের দুধকে নিবার চাও তাহলে সর্বপ্রথম তোমার পরিচয় দাও। সর্বপ্রথম কি দাও? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আত্তাকুল্লাহ আল্লাহর ভয় দেখার জন্যে আমি ছদ্মবেশ ধারণ করেছি,
এখন যদি আমার পরিচয় দে তাহলে আমার গুমর তো ফাঁস হয়ে যাবে। আমি কেমনে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ডিগ্রি দেখতে পাবো? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক চুম করছে, কে রে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলার জমিনে ছিল কি ছিল না? আছে না নাই? দরকার আছে না নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, কোরআন বিজয় বাধা দেওয়ার জন্যে একদল ধর্মের নামে ব্যবসায়ী আছে না নাই? যেরকম আছে না নাই? ওরা জানে বাংলাদেশে যদি কোরআন চলে তাহলে আমাদের বাবার দরবার একটাও থাকবে না। যেরকম কথা ঠিক কি না? আমরা নামাজের মধ্যে কি বলি? সূরা ফাতিহায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? রাখাল বলে, পথিক, সত্যি যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, দুই চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। সুবহানাল্লাহ। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে এ কোরআন খালি শুনলে হবে না, বাস্তবে কোরআন মোতাবেক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। আপনারা বলেন তো, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পয়লা যায়, ওই দলের যেগুলো লোক বর্তমানে আছে ওরা কিন্তু এখন তওবা করা লাগবে। জোরে কোন কথা কর না কেন রে ভাই? কথা কর না কেন? এর আগে এরশাদ চাচাক বহু জ্বালাতন করছে, উনি কিন্তু পয়লা যায়নি, পলে গেছে। বেগম জিয়াক বহু কষ্ট দিছে, উনি কিন্তু পলে যায়নি। তারপরেও তোমরা এখনো গুজব লীগ, আফসোস লীগ, হতাশা লীগ না করে আল্লাহ তোমাদেরকে তওবা করার সুযোগ দিছে। যখন দেয় কি দেয়? কথা কর না কেন? রাখাল বলে, পথিক, ভুলটা যখন স্বীকার করেছ তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি একজন মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ মানে? বলে, মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে তুমি অসতর্ক হলে কেন? মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে অসতর্ক হলে কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, কথা কয় না, মনে করেন আপনাদের মধ্যে কেউ নাই, আপনাদের মধ্যে একজনও নেই, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শুনতেছে, যদি ফজরের আগে মরে যান, তাহলে কত হাজার মাওলানা আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। কোন কারণ লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্যে যারা মাগরিব এশা না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি যদি তওবা করে বলেন, আল্লাহ ফজর থেকে আর আমি নামাজ ছাড়বো না, আল্লাহ বলে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এজন্য সকলে মিলে আমরা একটা তওবা পড়ার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও। আগে শুধু বলেছেন ওমর ফারুক যে রাখালকে, ভাই উটের এক পেয়ালা দুধ দাও, আর এখন তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? বলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। এই রাখাল, মুখে যা আসে তাই বলিস। আপনারা বলেন তো, কাফের ভালো না মুনাফিক ভালো? একই না তো। কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। উপর থেকে কাফের যে পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিক সেরে খাবি। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক বদমাইশ এরা কোন দলের? আল্লাহ রাসূল বললেন, এদের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। এদের আমেরিকার এক ভাই কি করলো, কি বলল যে আমেরিকায় আর যাই হোক, এই মিথ্যা কথা তারা বলে না। মুনাফিকের একটা চিহ্ন হলো কথায় কথায় মিথ্যা বলা। জোরে কোন ঠিক কথা বলেন না কেন? ওয়াদা খেলাপ করা। ভোট একটা মারাত্মক আমানত জিনিস, যেটি সেটি সিল মারা। ভোট কি? এই যে সিল মারা, এটা কি কথা কর না কেন? কোরআনে নাই? এই কোরআনে নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। যেটি ভোট দেন দেন, অসুবিধা কি? আমি কি কোনো মার্কার নাম করছি? দেখে শোনা দেওয়া লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাগ করবার, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের কথার সাথে অন্তরের মিল নাই। ওমর ফারুক বলে, কেমনে? রাখাল বলে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই, তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কারণ পাবনা বাইকলা কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচক 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে খুব লোভ হলো তো, চকচকা টাকা পকেটে টাকা। বললাম, ভাই কি দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, আমি তখন নিজকে চিন্তা করে দেখলাম, পকেট থেকে 200 বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ। রে। আমার দোয়াতে যদি পুত্র হয়, তাহলে আগে আমার বইয়ের পেটে হতো। তো আমার বয়স যদি না হয়, তোর বইয়ের পেটে হবে। তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার নামাক দেন। ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড়। খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। বাবার যদি চাও, মালিকের কাছে চাও। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল কাকে বলতেছে?
হযরত উমরকে বলতেছে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি এই কথা তো আমি খেয়াল করি নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া আমি তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে যায়, নামাজ বিছিয়ে বলতেছে আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ তোমার ভয় বান্দার কলিজায় কেমনে রয়, কেউ না থাকলেও তুমি দেখতেছো, এই বিশ্বাস তার অন্তরে জন্ম হয়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এই বিশ্বাস আমাদের বাংলাদেশের মানুষের অন্তরে আছে? ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যখন কান্দে, রাখাল পিছনে গিয়ে যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, তুমি যে আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে সবসময় রেখে, কেউ না দেখতেছে আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার অন্তরে হওয়ার পিছনে কারণ কি? রাখাল বলতেছে এই বিশ্বাস অন্তরে হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন কেউ গ্রহণ করে তখন সে বিশ্বাস করে কেউ না দেখলেও কেউ দেখতেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর কোরআন অন্তরে ধারণ করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করে তোমার লাভ কি? তোমার দুনিয়াতে ভালো একটা চাকরি হলো না, তুমি দুনিয়াতে ভালো একটা বাড়িও পেলা না, তোমার খাওয়া দাওয়া ভালো না, এই রোদে পুড়ে পুড়ে তুমি উর্দুম্বা চড়াও, এর বিনিময়ে আল্লাহর কোরআন অর্জন করে মানিয়া তোমার লাভ কি? তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, কেন আমি কোরআনের দল করি, কেন মাঝে মধ্যে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, কেন জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করে, এর পিছনে অবশ্যই আমার একটা চাহিদা আছে। যখন আছে না নাই? 5.5 বছর ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখনও বজরশিদ কিন্তু হক কথা বলা বাদ দেয়নি, ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে মার দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? এ পর্যন্ত 9 বার আমাকে ধরলো পুলিশ। কেন ধরলো? আমার চাহিদা কি? 13 বছর কেন সাইদ হুজুরকে জেলখানায় বন্দি রাখলো, জেলখানা থেকে টেনে বের করে হাসপাতাল নিয়ে তাকে হত্যা করলো, এরপরও আল্লাহর বান্দা কিন্তু হক বলা ছাড়েনি। আপনারা বলেন তো এর প্রতি হুজুরের চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, হ্যাঁ তোমার ভালো বাড়ি নাই, ভালো খাবার নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন আমল করে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করলে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করতেছে। রব্বানা পড়েন, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে, কারণ? রাখাল বলে তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। কাক বলতেছে? আল্লাহ রাসূল বলে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সে উমরকে রাখাল কতবার মূর্খ বলতেছে দেখছেন? তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদা আছে। 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করছে, সেই হযরত উমরকে যদি খালি একটাবার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। খালি হযরত উমরকে খালি একবার দেখ মরে। আমার 2 নম্বর চাহিদা হলো
আমি রাখাল যখন মরে যাব, আল্লাহর কোরআন অনুযায়ী আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো মোর দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগলা নাকি রে, আমার ঘামা হতো তুমি 3 বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কে রে রাখাল, আমি যে বলতেছি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বিশ্বাস হয় না? দেখো আল্লাহ কোরআনে কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে রে এই মগাগুলার কি হচ্ছে রে? এই মগাগুলা এরা দাঁড়িয়ে থেকে শুনতেছে, আর এই মগাগুলা মাহলের মধ্যে হাঁটতেছে। এই জন্য মাঝে মধ্যে সিট পাটাং হয়ে পড়ে থাকে। গত কয়েকদিন আগে আমাকে এলাকার 2 মগা মোটর সাইকেলে ভুটভুটির সাথে বাজে সিট পাটাং, কে রে মগা আর হাঁটবো না। আশ্চর্য কথা, শরম লজ্জা থাকলে এরকম হাঁটতে পারবে? যারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, এরপর হাঁটতেছে, ও